তো এটা হলো Realme 14X 5G মোবাইল। মোবাইলটার মধ্যে পেয়ে যাবে IP69 এর রেটিং, 6000 mAh এক বড় সাইজের ব্যাটারি, ডিসপ্লের মধ্যে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, প্রিমিয়াম লুক এবং ডিজাইন থাকার জন্যই কি এই মোবাইলটা নেবার কথা ভাবছো? হ্যাঁ, আমি বলবো ভেবো না, ভিডিওটা পুরোটা দেখো, তারপরেই নেবার কথা ভাববে। মোবাইলটার দাম মাত্র 14,999 টাকা। এই Realme 14X 5G মোবাইলটার বক্সের মধ্যে চার্জার এবং ব্যাক কভার পেয়ে যাবে। এগুলি সব মোবাইলের মধ্যেই দেখা যায়। মোবাইলটার লুক এবং ডিজাইন কেমন সেটি একবার দেখো। মোবাইলটার ডিজাইনটা দেখে সত্যিই খুব ভালো লাগছে। তার কারণ হলো Realme এই মোবাইলটা লঞ্চ করার আগে যতগুলি মোবাইল লঞ্চ করেছে বেশিরভাগ সব মোবাইলগুলোর মধ্যে মেন ক্যামেরার ডিজাইন বের করেছিল এরকম, না হলে এরকম। তাই এই মোবাইলটার ক্যামেরার ডিজাইনটা দেখে আমার সত্যিই খুব ভালো লাগলো। ক্যামেরার ডিজাইনের সঙ্গে কালার এবং প্রিমিয়াম কোয়ালিটির টেক্সচার ব্যবহার করেছে মোবাইলটার ব্যাক প্যানেলটার মধ্যে। মোবাইলটার সাইড ফ্রেম এবং ব্যাক প্যানেল এই দুটোই কিন্তু প্লাস্টিক ডিজাইনের সঙ্গে দেখতে পাবে। 15,000 টাকা দামের মোবাইলের লুকের দিক থেকে আমি বলবো একটা ভালো লুক দেখতে পাবে। এই মোবাইলটার মধ্যে ম্যাট ফিনিশ কালার ডিজাইন থাকার জন্য সহজে নোংরা হবে না মোবাইলটা। বুঝতে পারবে মোবাইলটার মধ্যে ফ্ল্যাট এজ থাকার জন্য এবং পাতলা হওয়ার জন্য মোবাইলটা হাতে ধরে এক দারুণ মজা পাবে। লুক এবং ডিজাইনের দিক থেকে সব কিছুতেই ঠিক আছে বলবো। এই 15,000 টাকার মধ্যে মোবাইলের ডিসপ্লের প্রোটেকশনের মধ্যে থাকছে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, যাতে মোবাইলের ডিসপ্লেটা সহজে না ভাঙে। তারপরে IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্টের রেটিং থাকছে, মানে মোবাইলটা ভুল করে হাত থেকে জলের মধ্যে পড়লেও বা হাই প্রেসারে জলের ছেটা পেলেও মোবাইলটার কোনো ক্ষতি হবে না। মোবাইলটার ব্যাটারির মধ্যে থাকছে 6000 mAh এক বড় সাইজের ব্যাটারি, তার সঙ্গে থাকছে 45 ওয়াট এক ফাস্ট চার্জার। 6000 mAh এক বড় সাইজের ব্যাটারি থাকার জন্য ফুল চার্জ করলে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। মোবাইলটার ডিসপ্লের মধ্যে LCD ডিসপ্লে থাকার জন্য ব্যাটারি লাইফ আরও ভালো দেখতে পাবে মোবাইলটাতে। এই মোবাইলটার ডিসপ্লের মধ্যে থাকছে 6.67 ইঞ্চি HD+ LCD ডিসপ্লে থাকছে মোবাইলের ডিসপ্লের মধ্যে। এই ডিসপ্লের কালার এবং ডিটেলস খুব একটা ভালো না, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এরকম ডিসপ্লের কোয়ালিটি 7-8 হাজার টাকার মোবাইলগুলির মধ্যে দেখা যায় এবং ইউটিউব ভিডিওর মধ্যে 720p পর্যন্ত ভিডিওর কোয়ালিটি সাপোর্ট দেখতে পাবে। এই মোবাইলটার ডিসপ্লের চেয়ে মোটো G35 মোবাইলের ডিসপ্লেটা অনেক ভালো, অন্তত 1080p পর্যন্ত ভিডিওর সাপোর্ট দেখতে পাবে। 120 হার্সের রিফ্রেশ রেট থাকার জন্য মোটামুটি স্মুথনেস দেখতে হবে মোবাইলটার ডিসপ্লের মধ্যে এবং ব্রাইটনেসের দিক থেকে 500 নিটসের পিক ব্রাইটনেস থাকছে মোবাইলটার ডিসপ্লের মধ্যে। বাড়ির বাইরে রোদের আলোর মধ্যে খুব একটা ভালো দেখা যাবে না। ডিসপ্লের সাপোর্টের মধ্যে ওয়াইড ওয়ান L3 এর সাপোর্ট দেখতে পাবে, মানে নেটফ্লিক্সে বা যে কোনো OTT প্ল্যাটফর্মে ফুল এইচডিতে ভিডিওর সাপোর্ট দেখতে পাবে না। 15,000 টাকা দামের মধ্যে ডিসপ্লের কোয়ালিটি তো একদম ভালো না। তারপরে আবার স্পিকার, মোবাইলটার স্পিকার দিক থেকে সিঙ্গেল স্পিকার থাকছে মোবাইলের মধ্যে। এখন 10-12 হাজার টাকার মোবাইলগুলির মধ্যে স্টিরিও স্পিকার থাকছে, আর এইটাতে তো দেখতেই পাচ্ছ কিছু মোবাইলে সিঙ্গেল স্পিকার থাকলেও সাউন্ড কোয়ালিটির দিক থেকে ভালো হয়, কিন্তু এই মোবাইলটার স্পিকারের মধ্যে লাউডনেস এবং কোয়ালিটি খুব একটা ভালো দেখতে পাবে না। আর এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। মোবাইলের সিকিউরিটির মধ্যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের অপশন দেখতে হবে। এই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা খুব বেশি ফাস্ট না, খুব বেশি স্লো না, এভারেজ বলা যায়, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এই মোবাইলের প্রসেসরের মধ্যে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300+ এর 6nm 5G প্রসেসর এবং eMMC 5.1 এর স্টোরেজ টাইপ থাকছে মোবাইলটার মধ্যে, মানে এই স্টোরেজ টাইপটা খুব একটা ফাস্ট না। এখন 10,000 টাকা দামের মোবাইলগুলোর মধ্যে UFS 2.2 এর স্টোরেজ টাইপ দেখা যায়, আর এই মোবাইলটার মধ্যে এই 16 স্টোরেজ টাইপটা। এই মোবাইলটার মধ্যে এই স্টোরেজ টাইপটা থাকার জন্য মোবাইলটার মধ্যে সব কিছুতেই ল্যাগ এবং স্লো ফিল বুঝতে পারবে। মোবাইলটার র্যামের দিক থেকে দুটি অপশন দেখতে পাবে, 6GB এবং 8GB, এই দুটি র্যামের অপশন দেখতে হবে। স্টোরেজ টাইপের মধ্যে একটাই অপশন দেখতে হবে 128GB স্টোরেজ টাইপ। মোবাইলটার মধ্যে এই প্রসেসর থাকার জন্য অন্তত স্কোর দেখতে হবে 4,10-15 হাজারের কাছাকাছি অন্তত স্কোর দেখতে হবে। এর চেয়ে ভালো মোটো G35 মোবাইলের অন্তত স্কোরটা। 10,000 টাকা দামের মধ্যে অন্তত পক্ষে 4,50,60 হাজারের কাছাকাছি অন্তত স্কোর দেয়। রিয়েলমির আরও অন্য মোবাইল আছে যেগুলি 10-12 হাজার টাকার মধ্যে এর চেয়ে ভালো স্কোর দেয়, আর এই মোবাইলটা 15,000 টাকা দামের মধ্যে 4,10,000-এর কাছাকাছি স্কোর। CPU থ্রটলিং এর গ্রাফটার মধ্যে বেশ ভালো রকমের ডাউন দেখতে পাবে এবং গিগবেঞ্চ স্কোরটাও খুব একটা ভালো না, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। পরিষ্কার কথা, মোবাইলটার মধ্যে একটু চাপ দিলেই স্লো এবং ল্যাগ এই দুটোই কিন্তু একসঙ্গে দেখতে পাবে। আর গেমের কথা তো ভুলেই যা, প্রথম BGMI বা ফ্রি ফায়ার মোটামুটি চললেও
2-4 সপ্তাহ পর মোবাইলটা অন হবে নাকি সেটাই চিন্তার বিষয়। মোবাইলটা গেমের জন্য তো একদমই নেবে না, আর যদি মোবাইলটা ভুল করে নিয়েও নাও তাহলে গেম খেলার কথা তো ভুলেই যাও। মোটামুটি বা বড়সড় গেমের জন্য মোবাইলটার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে, নিজের দায়িত্বে গেম খেলো। আর মোবাইলটার ব্যাক সাইডে 3টে ক্যামেরা থাকলেও থাকছে একটাই 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরাতে দিনের তোলা ফটোগুলোর মধ্যে ডিটেলস তো একদমই দেখতে পাবে না। ফটোর লাইট কন্ট্রোলের দিক থেকে মোটামুটি একটু ঠিক আছে, এবং পোর্ট্রেট ফটোগুলোতে এইচ ডিটেকশনের প্রবলেম দেখতে হবে, এবং কিছু ফটোর মধ্যে মোটামুটি কালার কোয়ালিটি ঠিকঠাক আসছে, এবং কিছু ফটোর মধ্যে কালার কোয়ালিটি একদম বাজে আসছে, এবং লো লাইটের মধ্যে একটু ব্রাইট ফটো দেখতে পাবে। যদি ফটোগুলো জুম করে দেখো তাহলে ডিটেলস একদমই দেখতে পাবে না। মোবাইলের মেন ক্যামেরার মধ্যে না আছে ওআইএস এর সাপোর্ট, না আছে আইওএস এর সাপোর্ট। এই দুটির মধ্যে যে কোনো একটি থাকলে হয়তো ক্যামেরাটা আরেকটু ভালো হতো। মেন ক্যামেরার ভিডিও রেকর্ডিং এর দিক থেকে 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে, ভিডিওর মধ্যে কোনো স্টেবল দেখতে পাবে না। মোবাইলটার সেলফি ক্যামেরার দিক থেকে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। সেলফিতে দিনের ফটোগুলোর মধ্যে মোটামুটি ভালোই ডিটেলস দেখতে পাবে, কিন্তু পোর্ট্রেট মোডের মধ্যে হালকা এজ ডিটেকশনের প্রবলেম দেখতে পাবে। লো লাইটে সেলফি ফটোগুলোর মধ্যে বেশ ভালো রকমের ব্রাইটনেস দেখতে পাবে ফটোর মধ্যে। সেলফি ক্যামেরার ভিডিও রেকর্ডিংয়ের মধ্যেও 1080p পর্যন্তই ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট দেখতে পাবে। মেন ক্যামেরা এবং সেলফি ক্যামেরার ফটোগুলো দেখে মনে হয় না 15,000 টাকা দামের মোবাইলের ক্যামেরার তোলা ফটো। রিয়েলমির আরও মোবাইল আছে যেগুলির দাম 10 থেকে 12,000 টাকা। ওই মোবাইলগুলির ক্যামেরা কোয়ালিটি এই মোবাইলটার চেয়ে অনেক ভালো। এই মোবাইলটার ক্যামেরার মধ্যে না আছে ওআইএস এর সাপোর্ট, না আছে আইওএস এর সাপোর্ট। মোবাইলের সফটওয়্যারের মধ্যে দেখতে পাবে অ্যান্ড্রয়েড 14 এর সঙ্গে রিয়েলমি ইউআই 5.0 থাকছে, যেটা দেখা যায় এই ইউআইটা অনেক পুরনো ইউআই, তারপরেও মোবাইলটার মধ্যে এই ইউআইটা ব্যবহার করেছে। এই ইউআইটা থাকার জন্য মোবাইলটা স্টার্টিংয়ের সময় বেশ কিছু এক্সট্রা অ্যাপ দেখতে পাবে। অ্যাপগুলো স্কিপ করার পরেও আরও এক্সট্রা অ্যাপ আগে থেকেই দেখতে পাবে মোবাইলটার মধ্যে, যেমন অনেকগুলি গেম এবং উল্টোপাল্টা অ্যাপ আগে থেকে ইনস্টল করা আছে এই ইউআইটার মধ্যে। মোবাইলটার মধ্যে এই ইউআইটা থাকার জন্য যে কোনো অ্যাপ খোলা বা বন্ধ করার সময় কোনো অ্যানিমেশন তো দেখতে পাবেই না, উল্টে স্লো এবং ল্যাগ ফিল দেখতে পাবে। মোবাইলটার মধ্যে 2 বছরের মেজর আপডেট থাকছে এবং 3 বছরের সিকিউরিটি আপডেট থাকছে, এবং 5G ব্যান্ডসের মধ্যে 8 5G ব্যান্ডসের সাপোর্ট থাকছে মোবাইলটার মধ্যে। তোমাদের আমি বলবো এই Realme 14X 5G মোবাইলটা 15,000 টাকা দিয়ে নেওয়া মানে ফালতু টাকা নষ্ট করা। এই মোবাইলটার ভালোর দিক থেকে শুধু 3-4টে জিনিস দেখতে পাবে। তার মধ্যে হলো একটা ভালো ডিজাইন, তারপর IP69 এর রেটিং, 6000 mAh এক বড় সাইজের ব্যাটারি, এবং Gorilla Glass 5 এর প্রোটেকশন। গুনে গুনে এই 3-4টে জিনিস ছাড়া একটাও কোনো কিছু ভালো নেই এই মোবাইলটার মধ্যে। এই মোবাইলটার চেয়ে 10-12,000 টাকা দামের মোবাইলগুলিতে এর চেয়ে বেশি ফিচার্স পাবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।